ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র হামলা না করলেও ইরানের এরবিলে মার্কিন কনসুলেটের পাশে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ওয়াশিংটন। উল্টো ইরানের সাথে বন্ধুসুলভ আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হচ্ছে না তেহরানের। ইরাকের এরবিলে মার্কিন কনসুলেটের পাশে এভাবেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির উত্তরাঞ্চল। হামলার মূল টার্গেট ছিল কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাস ক্ষেত্র। হামলার পর মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনকে আকাশে টহল দিতে দেখা যায়। অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসার খবরের মধ্যেই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়নি। অনেক বিশ্লেষকের দাবি, যুদ্ধের বদলে তাই কূটনৈতিক পথেই হাঁটছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সাথে খুবই বন্ধুত্বসুলভ আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের। অবশ্য হুঁশিয়ারিও দিয়েছেন, বলেন আলোচনা ব্যর্থ হলে ফের শুরু হবে সামরিক অভিযান। এখন খুবই বন্ধুসুলভ আলোচনা চলছে, তবে সেটা সফল না হলে আমরা আবারও খুব শক্তিশালী সামরিক পদক্ষেপে ফিরে যাব। এদিকে ইরান বলছে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনাই হচ্ছে না তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হতে পারে, কিন্তু সেটিকে আলোচনা বলা যায় না। সাফ জানিয়ে দেন, যুদ্ধ কবে থামবে ওয়াশিংটন নয়, সেই সিদ্ধান্ত নেবে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে ইরান কখনো আপোস করবে না। অবশ্য দুপক্ষের মধ্যকার এই দূরত্ব ঘোচাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে চেষ্টা করছে কয়েকটি মধ্যস্থতাকারী দেশ। তবে ইরানের প্রকাশ্য অবস্থান, তারা এখনও নিজেদের ওপর চাপিয়ে দেওয়া কোনো সময়সূচি মেনে আলোচনা করতে রাজি নয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে এ তথ্য। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা না হলেও ওমানের সাথে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চলছে। তেহরানের দাবি, এটি পুরোপুরি দ্বিপাক্ষীয় বিষয়, এতে ওয়াশিংটনের কোনো ভূমিকা নেই। ইতোমধ্যেই একটি ওমানি কূটনৈতিক প্রতিনিধি দল তেহরান সফর করছে। মূল লক্ষ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের নতুন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। একই সময়ে ওমানের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সৌদি আরবও। সোমবার ফোনালাপ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি। ইফফাত ইরা, স্টার নিউজ।